হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, বেশ অনেক দিন পরে তো আজকে আমি অনেক দিন পরে এসেছি রান্নাঘরে, তো ভাবলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা যাক, কারণ অনেক দিন ধরে আমি কোনো ভিডিও পোস্ট করছি না। তো আজকে দুপুরে রান্নায় আছে ফুলকপি, সিম, আলু, গাজর দিয়ে অনেক রকমের সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, আর রয়েছে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে পাতায় ভাজি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো ডিমটা আমি মাখানোর জন্য এখানে হলুদ, নুন, লঙ্কা, তেল সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ডিমগুলো এক এক করে দিয়ে দিয়েছি পাতার উপরে। আর এখানে পেঁয়াজের মধ্যে আমি সেম নুন, হলুদ, লঙ্কা আর তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে পাশে দিয়ে দিয়েছি। এটা বসিয়ে আমি রান্না করব পরের ফুলকপি আলুর তরকারিটা। আর ভাত আমার অলরেডি হয়ে গেছে। আমি রান্নাঘরে আসবো, আর রান্নাঘরের অবস্থা এরকম বেহাল হবে না, এটা কখনো হতেই পারে না। তো সেটা রান্নাঘরটা গরুর ঘর হয়ে আছে, সেটা একটু মানুষের ঘর বানানোর জন্য লেগে পড়লাম কাজে। আর হ্যাঁ, তোমরা যদি চাও এই ডিমটা পাতায় ভেজে খেয়ে দেখতে, অবশ্যই খেতে পারো। খুবই ভালো লাগে খেতে, আমার তো প্রচণ্ড ভালো লাগে এটা খেতে। আমি মাঝে মাঝে এটা করি, এটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে। জানো তো, কালকে না মা একটা জিনিস পাতা ভেজেছিল, মানে ওই যে বড় বড় চিংড়ি মাছ, সেইগুলো আলু, বেগুন, পেঁয়াজ দিয়ে পাতায় ভেজেছিল। তো আমি ভেবেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সময় হয়ে ওঠেনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার ছেলের সাথে। তো এদিকে আমি পাতায় ডিমটা বসিয়ে দিয়ে রান্না করা শুরু করে দিয়েছি আলু ফুলকপির তরকারিটা। এখানে আমার আলু আর গাজর ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা হালকা করে ভেজে তুলে রাখবো। তাই বেগুনটা না লাস্টে দেবো, নাহলে পরে গলে ঘেটে হয়ে যাবে, কারণ বেগুন জাল দিতে সময় লাগে না, বেগুন সেদ্ধ হতেও সময় লাগে না। আর এই সবজিটা যদি শীতের সময় রান্না করা হয় তাহলে খেতে যা লাগে না, জাস্ট ওয়াও লাগে। আমি তো প্রায় রান্না করি, এখন যে নতুন সবজিগুলো বেরোবে সেগুলো দিয়ে আমি প্রায় রান্না করি, কারণ আমাদের বাড়ির সবাই এটা খুবই ভালো খায়। তো এতদিন যেহেতু আমি ভিডিও বানাইনি, যারা আমার হেটার্স আছো তারা নিশ্চয়ই অনেক খুশি হয়েছো, আর যারা আমাকে অনেক ভালোবাসো তারা নিশ্চয়ই একটু স্যাড ছিলে। তো আমি চলে এসেছি আবার তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য, অবশ্যই সুস্থ হয়ে এসেছি। তো তোমরা আমাকে কেমন কি মিস করেছো আমি কিন্তু সত্যি জানি না, কিন্তু আমি তোমাদের অনেকটা মিস করেছি। আর এই দেখো, আমি ডিম পাতাটা উল্টে দিলাম, কারণ এক পাশ খুব সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে ডিম ভাজার উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, না হলে মানে ভালো লাগে না, একটু কাঁচা সর্ষের তেল দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো ফুলকপি ভাজাটা হয়ে গেছিলো, সেটা আমি তুলে নিয়েছি। এবার আমি ফোড়ন দিয়ে দেবো, একবারে দিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। এখানে আমি ফোড়নে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর হ্যাঁ, এখানটায় মশলার মধ্যে রয়েছে আদা জিরে বাটা আর শুকনো লঙ্কা, নুন, হলুদ, ব্যাস, আর একটু ভাজা ধনিয়ার গুঁড়ো অ্যাড করেছিলাম। আর লাস্টে অবশ্যই আমি দেবো ধনে ভাজা আর জিরে ভাজা। এটা না দিলে যেন তরকারি অসম্পূর্ণ থেকে যায়, আমার কোনো টেস্ট লাগে না তরকারিতে, কেন জানি না, এটা আমার সাথে না।